আজকের দিনটা আমার জীবনের খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমি নতুন করে জন্ম পেয়েছিলাম। আমি আজকের দিনেই মা হতে পেরেছিলাম। আর একটা মা হওয়া কতটা গর্বের, কতটা সম্মানের, সেটা তো আর বলে বোঝানোর না বন্ধুরা। আমি সত্যি ভীষণ গর্ব অনুভব করি আমার সন্তানকে নিয়ে। এটা অহংকারের কথা না, সত্যি মন থেকে আমি বলছি, আমি আমার সন্তানকে নিয়ে ভীষণ গর্বিত। ওর মতন সন্তান প্রত্যেকটা মা যেন পায়। ও এতটাই ভালো মনের, এতটা ভালো, আপনাদের আমি বলে বোঝাতে পারছি না ও কতটা ভালো। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের মন্দিরে চলে গেলাম। ছেলের জন্মদিন উপলক্ষে একটু মন্দিরে গিয়ে পুজো দিতে ইচ্ছে হলো। আমি প্রতিবারই মন্দিরে পুজো দিই। মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলাম, মা আমার সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো, ও খুব বড় হোক, ওর স্বপ্নগুলো সব যেন পূরণ হোক, ওর জীবনের বাধা বিপত্তি কোনো কিছুই যেন আটকে না রাখতে পারে ওর স্বপ্নগুলোকে। ও দীর্ঘায়ু কামনা করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ওর পছন্দের রান্নাগুলো করে নিলাম। ও যা যা ভালোবাসে, 5 রকম ভাজা, ডাল, খাসির মাংস, তরকারি, মাছ, পায়েস, সব রকম করে টোরে রান্না করে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে ওকে খেতে দিলাম। ওর খাওয়া হওয়ার পর আবার আমরা সবাই মিলে সন্ধেবেলায় কেক কেটে আনন্দ করে সবাই কেক খাওয়া হলো, আনন্দ করা হলো। বন্ধুরা, আজকে একটা কথা না বলে পারছি না। আজকে আমার এই সন্তান যদি আমার পাশে না থাকতো, আজকে আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমি খুলতেই পারতাম না। ওর সহযোগিতা, ওর ভালোবাসা, ওর আমার পাশে থাকা ভীষণভাবে আমার সহযোগিতা করে। ও আমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নেয় যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে ও কতটা আমাকে হেল্প করে, কতটা আমার পাশে থাকে, কতটা মানসিকভাবে আমাকে সাহায্য করে। আমি আমার সন্তানকে নিয়ে আমি ভীষণ অহংকার করি যে এরকম সন্তান যেন প্রত্যেকটা মা যে সন্তান হিসেবে পাক। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার ভালো থাকার কামনা।